এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, শীঘ্রই পদ্মত মিশ্র বৈঠক। দিল্লি পাড়ি দিলেও চূড়ান্ত ফয়সালা এখনও অধরা মথার। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। দেশের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডা যখন দিল্লির ভারতীয় মণ্ডপে দলের সর্বভারতীয় সম্মেলনে ব্যস্ত, তখনই রাজ্য থেকে দিল্লি উড়ে গেল বিরোধী দলনেতা অনিমেষ দেব বর্মা, বিধায়ক বিষ্ণু দেব বর্মা এবং রঞ্জিত দেব বর্মা। অন্যদিকে আগে থেকে দিল্লিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুকুটহীন রাজা প্রদ্যোৎ কিশোর দেব বর্মন। যেহেতু এখনো পর্যন্ত প্রদ্যোৎ কিশোর তার দাবির সপক্ষে কেন্দ্রীয় সরকার কিংবা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কোনো কিছুই আদায় করতে পারেনি, তাই মহেন্দ্র খনটিকেই বেছে নিয়েছেন তীব্রমতা। মহেন্দ্র খন এই কারণে ভারতীয় মণ্ডপে আয়োজিত বিজেপির সর্বভারতীয় সম্মেলনে যোগ দিতে রাজ্য থেকে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী সহ 144 জনের একটি প্রতিনিধি দল। তাই মথাও চাইছিল যখন একই জায়গায় বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে পাওয়া যাবে, তাই সময়টাকে কাজে লাগিয়ে তাদের দাবি দেওয়া নিয়ে একটা সমাধানের রাস্তা বের করতে। কারণ তীব্রমতাও ভালোই করে জানে লোকসভার দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে তারা দিল্লির সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারবে না। তাই তারা চাইছেন লোকসভার দিনক্ষণ ঘোষণার আগেই একটা সমাধানের রাস্তায় যেতে। যতটুকু খবর এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিংবা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মথার দাবি দেওয়া নিয়ে ঝেড়ে কাশছেন না। কয়েক প্রস্তাব বৈঠকও হয়েছে, কিন্তু ফলপ্রসূ কোনো কিছুই বের হয়ে আসেনি এই বৈঠকে, যে কারণে মথার অন্যান্যরা দিল্লি থেকে রাজ্যে ফিরে এলেও প্রদ্যোৎ রয়ে গেছেন। জানা গেছে প্রদ্যোৎ কিশোর দেব বর্মন দিল্লিতে অবস্থানকালে আরও দুই একটি বৈঠক করবেন কেন্দ্রীয় সরকার এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে। আজ অর্থাৎ সোমবার রাতে অথবা আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের উপদেষ্টা একে মিশ্রের সাথেও তার বৈঠকের কথা রয়েছে। অবশ্যই এই কল্পনা কোন দিকে করে সেই দিকে তাকিয়ে রয়েছেন সকলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট এজি টপ বাংলা।